সর্বোচ্চ 7 দিন, আর একটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনো ভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। তার বেশি দিন বাকি নাই। এই জনগণ আর ভুয়া স্লোগান দিবে না। ভুয়া স্লোগান পাল্টায়া স্লোগান আসবে ধর ধর, খানকির পোলারে ধর, মান্দির বাচ্চারে ধর, এই হারামজাদারে ধর, এই নব্য স্বৈরাচারে ধর, এরকম স্লোগান আসবে। আর কিছুদিন অপেক্ষা করেন, পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। অনেকেই বলে প্রকাশ্যে এসে ফাঁসি দেওয়া, এখন এগুলো তো আর করা সম্ভব না, এটা আবেগ। তবে আমরা এই মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য একটি সুস্থ রাজনীতি দরকার, একটি গণতান্ত্রিক পরিবেশ দরকার। সেটা আজকে দেখেন তারেক রহমান সাহেব সেটা কিন্তু শুরু করেছে। নির্লজ্জের মতো হাইসা কথা বলেন না, আমাদের বুকে জানা পড়া আছে। আপনি ভুলে গেছেন শাহজাহান সাহেব হাইসা কথা বলে ওনার কি পরিণত হয়েছে। আপনিও সাবধান হয়ে যান। তাই সংবিধান নিয়ে আসেন। সংবিধান কি আকাশ থেকে আসছে? এই আইন কি আকাশ থেকে আসছে? এটা কি সংস্কার করা যাবে না? আর সরকারের ভিতরে থেকে যদি কেউ এই সব ব্যাপার নিয়ে ফাজলামো করে, হাসি তামাশা করে, আমরা কিন্তু দেখে নিব। আমরা জনগণ, আমরা দেখে নিব। রামিসার বাবার জবাব, স্যার এটা তদন্ত প্রতিবেদন, সেখানেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই সেটা আনবেন, আমরা সাপ্লিমেন্টারি করতে পারবো, বাট এই বিচারটা ফার্স্ট ট্র্যাকে নিয়ে যাবো। তদন্তের ভাই দরকার নাই। কিসের তদন্ত? আলামত আছে, প্রমাণ আছে, সবকিছু আছে, ধরে গাড়ায় দেন। ধরো আমি ধর্ষণ করি, খুন করিস, ধরো আমি ধর্ষক, এখন আমি স্বীকারোক্তি দিছি যে আমি ধর্ষণ করিস বা খুন করিস, এখন আমার তদন্ত করতে 7 দিন লাগবে কে? হ্যাঁ, বাংলাদেশে কি পুটকির আইন নাকি? হ্যাঁ, যে আমি স্বীকার করিস যে আমি করি সব, অথচ আমার তদন্ত করতে 7 দিন সময় লাগবে কে? হ্যাঁ, এদের যারা এইসব কাজে নিয়োজিত, যারা এইসব দায়িত্বে আছে, এদের মেয়ের সাথে, বোনের সাথে, এদের মার সাথে, এদের বোর সাথে যদি এইরকম কাজ করা যেত তাহলে 7 দিন না। হ্যাঁ, আল্লাহ, পাগল হয়ে যাওয়ার আমি একটা ছোট মেয়ে কি একটা জোয়ারের হচ্ছে মেরি বেলাই দর্শন করি, আর ও তদন্ত করতে 7 দিন লাগবে। শালা তোদের আর কি বলবো, তোরা মানুষই যত না, তোরা মানুষই যত না, তোদের আল্লাহ কি দে বানাই, তোদের আইনের পথ। এই যে 1 সপ্তাহ উনি এটা তদন্ত করতে বলছেন, কেন তদন্ত ভাই? আমি অন্যায় করছি, আমি যদি স্বীকার করি তদন্ত করার কি আছে এখানে? হ্যাঁ, তাহলে কি আমরা ভুয়া বলবো না? তারে জনসম্মুখে 24 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়া উচিত ছিল, তাকে অবশ্যই ফাঁসি দেওয়া উচিত ছিল। আমি এত কিছু জানার পরে আমি কেন তাকে আবার 1 সপ্তাহের জন্য তদন্ত করবো? এটা তদন্ত করার তো কিছু নাই। পুরা বাংলাদেশ দেখছে যে সে নিজের মুখে স্বীকার করেছে, তাহলে কিছু তদন্ত করবে? এই জন্যই ভুয়া, তারা অবশ্যই ভুয়া বলতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত এটার বিচার না পাবো, এটা মূলত হচ্ছে যে কি, এখানে তো কোনো রাজনৈতিক কোনো কিছু চলতেছে না। আমরা যখন এই আন্দোলনটা শুরু করার আগে আমরা শুধু এইটাই কারণে 1 সপ্তাহ কেন উনি তদন্ত করতে বললেন, 1 সপ্তাহের জন্য কেন তদন্ত করতে বললেন? তারে নিয়ে গিয়ে 24 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়া উচিত ছিল। এটা ওনার করাটা ভুল হয়েছে। উনি এটা একটা ভুয়া কাজ করছে। আমরা 1 সপ্তাহ সময় মানতে চাই না, আমরা চাই ইতিমধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে ফাঁসি, আগামী 24 ঘন্টার মধ্যে, না হলে এমন শিশু আরো মরবে। আজকে চট্টগ্রামে 24 ঘন্টার মধ্যে আরো একটা বাচ্চা ধর্ষণ হয়ে মারা গেছে। 24টা ঘন্টা যায় না, আমাদের আইসা মারা গেছে, যে আরো মরবে এরকম। আমাদের সামনে ওকে ফাঁসি দেওয়া, আমাদের সামনে ওকে ফাঁসি দেওয়ার, আমরা ফাঁসি চাই, বুঝতে পারছেন? এখানে ঝুলাইয়া ওকে এখানে ফাঁসি দেওয়া দরকার।
দেয়া দুক, জনগণের হাতে দেয়া দুক, জনগণের বিচার করবে, এটা জনগণের বিচার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী আপনারা কত বড় নির্লজ্জ একটা চিন্তা করেন, যেখানে দর্শনকারী নিজে সাক্ষী দিচ্ছে যে সে দর্শন করছে, এরপর আপনারা 7 দিন সময় নিয়েছে চার্জশিট তৈরি করার জন্য, এরপর 14 দিন সময় নেবেন তাকে কোর্টে তোলার জন্য, এরপর 14 বছর সময় নেবেন রায় শোনার জন্য। কি জনগণের কি বোকাচ্ছতা মনে হয় আপনাদের? বোকাচ্ছতা মনে হয় আপনাদের? নির্লজ্জ বেহায়া। রামেশা হত্যার 7 দিনের ভিতরে তদন্ত দিতে বলেছেন আইনমন্ত্রী, যেখানে ধর্ষণকারী নিজেই স্বীকার করেছে যে সে কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে পুরো শরীরটা দুখণ্ড করেছে। এই জায়গা আবার এই 7 দিনের সময় নেওয়ার কি দরকার? মানে 7 দিন সময় নিয়ে কি লাভ? ওরে যদি জনসম্মুখে পাথর নিক্ষেপ করা হয় কিংবা ওরে যদি ফাঁসিও দেওয়া হয়, তে বাংলাদেশের একটা মানুষেরও মনে হবে না মানে ওর জন্য সামান্য পরিমাণ মায়া হবে। কারণ যারা ধর্ষণ করতে পারে এরা কোনো মানুষের বাচ্চা না, এরা জানোয়ারের থেকেও অধম। আর এই জায়গায় 7 দিনের সময় কি হবে? মানে মালগড়ি খাত ধান্দা নাকি সবাই? হ্যাঁ, মালগড়ি খাতে হবে। ইটিটু মেয়ে ছেলে ধর্ষণ হচ্ছে আর এনে 7 দিন 10 দিন 1 মাস বছর বছর সময় লাগবে, বাংলাদেশের কোনো বিচার হবে না। ফাইজলেনি। নাটক কিন্তু শুরু হয়ে গেছে, ড্রামা শুরু হয়ে গেছে। 7 দিন পর তদন্তের পরে কি হবে জানেন? হবে না যাবজ্জীবন জেল, 10-12 বছরের জেল হবে না। আর বসে বসে জনগণের ট্যাক্সের টাকায় জেলে বসে বসে পোলাও কোরমা খাবে। আমাদের একটাই দাবি, চোখের সামনে আগামী 7 দিনের মধ্যে চোখের সামনে তার ফাঁসি চাই। তো আমাদের বোন রামিসা হত্যার বিচার যদি ঈদের আগে না হয় এবং খুনির মৃত্যুদণ্ড যদি কার্যকর না করা হয় ঈদের আগে, তাহলে আমি শাহবাগে দাঁড়ায় এই দেশের আইনের মুখে মুইত্যা দেব। তোমরা যদি আমার সঙ্গী হতে চাও, আমার সঙ্গে যদি তোমরা শরিক হতে চাও, তাহলে হতে পারো। তোমাদেরকে পরবর্তীতে জানাই দিব কবে যাব। রামিসার বাবা ঠিকই বলছে, এই দেশে তার মেয়ের কোনোদিনও বিচার হইব না। বিচার চাইও কোনো লাভ নেই। এই দেশে বিচার চাওয়া আর হচ্ছে ফাইসলামি করা একই কথা। মানে যেদিন এই দেশের মধ্যে রাষ্ট্রপ্রধানের বা সেনা প্রধানের বা স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েরে দর্শন করবে এভাবে, রেপ করবে এভাবে, তারপর হত্যা করাইব, সেদিন ঠিকই বিচার হইব এই দেশে। তার আগে কোনোদিন হইব না, কোনোদিনও না। ছাত্র দলের যে সমস্ত মূর্খচোদা গুলো আসছ না, তোরা তো কইলে তোরা তো বিশ্বাস করছ না, তোরা একটা দেখাইলে পরে কথা কইতেছি খারাপ। চিনছস কেডা? তোর বাপে। সব জামাতি বট গুলা যে হাজির হয়েছে এখানে না। ফার্স্ট অফ অল, দেশে জামাত বিএনপি এনসিপি ছাড়াও না সাধারণ মানুষ থাকে, ঠিক আছে? এটা গেল জামাতের ইয়া। 2 নাম্বার বট। আগে না একটু লেখাপড়া কর, মূর্খচোদার বাচ্চাগুলো আগে একটু লেখাপড়া কর। বট মানে কি? বট জিনিসটা আসছে রোবট থেকে। বট মানে হইতেছে যে কমেন্ট করে অনলাইনে, মনে কর একটা রোবটের হয়ে মানুষের হয়ে বট আইডি চালায়, ফেক আইডি চালায়, কমেন্ট করে। অটোমেটিক যে কমেন্ট করতে পারে, ওটা আরো লং প্রসেস, অদূর যাইতেছি না, ওইগুলারে কয় বট। যে মানুষটা স্বয়ং দাঁড়ায় চিল্লায় চিল্লায় কইতাছে ভুয়া ভুয়া, এটা বট না, ওটা হিউম্যান বিং। আর ওইটা জামাত না, ওটা সাধারণ জনগণ, রামিসার প্রতিবেশী। ওই জায়গায় আজকে এই যে শাহ সালাউদ্দিনের যদি প্রোটোকল না থাকতো, জনগণ ওই জায়গায় শিক্ষা ফেলাইতে পারে। কেন জানোস? কারণ তোরা যা 3 মাসে যা দেখাইছস না, আওয়ামী লীগের এই জায়গায় আসতে 5 বছর লাগছিল। মানে প্রথম 5 বছর আওয়ামী লীগ মোটামুটি আসছিল, এরপর থেকে শুরু হয়েছে। তোরা 3 মাস হয়ে করে লাইছস এডি। আজকে দেখলাম এনসিপির কোন এক ইয়ারে নাকি গ্রেফতার করছে, যা পিটাইছো রাতের বেলায়। কারণ হইতেছে সে স্বরাষ্ট্রমন্ত্রীর কি নিয়ে কি বালসাল কইছে। আমি কইলাম স্বরাষ্ট্রমন্ত্রী একটা মাদার চোদ, দেখি কি বাল ছিটতে পারস, দেখি কি বাল ছিটতে পারো। হেলসিঙ্কি ফিনল্যান্ডে বাসার অ্যাড্রেসও কইয়া দিতেছি, তোকে যদি থাকে, তোকে বিএনপির নেতা কর্মী যে ডিমেডি আছে না, আমার একটা বাল ছিড়া দেখাইতে। কইলাম স্বরাষ্ট্রমন্ত্রী একটা মাদার চোদ, দেখি কি করস। আমার বাল ছিড়িস, আমার পরিবারটার উপর রেগুলার করতে যাস না, আমার ছিড়িস দেই। তোর কত বড় অকাদ হয়েছে, তোরা কোন জায়গায় শোন সাউয়া খানকির পোলাগুলা জানি কহনকার। ওই যে নেপালে যেরকম ন্যাংটা করে পিটাইছে না, তখন মন্ত্রী মিনিস্টার এটি যদি ভারতে পলাইতে না পারে, এটি তো অবস্থা ওই রকম। যদি না পলাইতে পারে, এটি না এসে না ভারতে পলাইবো। তোরা যাবি কোন জায়গায় খানকির পোলা? তোরা যায় নেতার 5-8 কইতাছস, তোরা যাবি কোন জায়গায়? আজকে প্রোটোকল না থাকলে তুই জায়গায় সিচা ফেলাইতে পারে।
আগে আমাদেরকে বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার আসলে পরে দেশ জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। ভুক্তভোগীর বাবা মা পরিবারও পর্যন্ত বিচার চাচ্ছে না, এখন আর তারা বোধ করে না যে এই রাষ্ট্রের কাছে তাদের আসলে আর চাইবার কিছু আছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই। ফাঁসি চাইতেছেন যে আমার মক্কেল কি দোষ স্বীকার করছে? হ্যাঁ আমি করেছি, আমি ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়েছি, সব অভিযোগ সত্য। আপনি স্বীকার করলেও এখন ফাঁসি হবে না। আসামি সব স্বীকার করার পরেও কেন ফাঁসি হবে না? আইনের ব্যাপার আছে না, উনি কি সত্য বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন এটা এখন তদন্ত হবে। উনাকে কেউ জোর করে স্বীকারোক্তি নিছে কিনা সেটাও তদন্ত হবে। তদন্তের পরে চার্জশিট দাখিল হবে, এরপর ফাঁসি হবে? আরে না ভাই, অনেক দেরি আছে। এরপর বিচার শুরু হবে, তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হবে, এরপর দোষী সাব্যস্ত হলে তারপরে রায় দিবে, সাজা দিবে। এরপর তো ফাঁসি হবে নাকি? আপনার এত তারা কিসের? এরপরে রায় হাইকোর্টে যাবে, আসামি আপিল করবে, আপিল বিভাগে শুনানি হবে, এরপরে রিভিউ আবেদন করবে, রিভিউ আবেদনের পরে এরপরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবে। সব আবেদন শেষ হবার পরেও যদি ফাঁসির রায় বহাল থাকে তারপরে ফাঁসি কার্যকর হবে। দোষ স্বীকার করার পরেও কি এত কিছু লাগে? লাগে, আইনের প্রক্রিয়া তো মানতে হবে। যতই দ্রুত করুক না কেন 1 থেকে 3 বছরের আগে হবে না। একে এখনই পিঠে মেরে ফেলা উচিত। আইন নিজের হাতে তুলে নিবেন না। এই যে ভাই, আমরা যারা ফাঁসির দাবি জানাইতেছি হত্যাকারীর, আমরা গলা ফাটাই চিল্লাই কইতাছি হত্যাকারীর 3 দিনের ভিতরে ফাঁসি দিতে হইব, যত দ্রুত সম্ভব তার বিচার কার্যকর করতে হইব। আসলে ভাই, আমরা যতই আন্দোলন করি, যতই কথা বলি, যত কিছুই করি, কোনো লাভ নাই। কারণ ওই যে আমাদের সংবিধানের ব্যবস্থাপনাটা এরকম, এখানে যত বড় নৃশংস হত্যাকারী হোক না কেন তার পক্ষে আইনজীবী আসবেই। এখন যদি কোনো আইনজীবী বলে যে সে অনেক বড় হত্যাকারী, সেই রকম একটা নৃশংস ঘটনা ঘটাইছে, আমি তার পক্ষে আইনজীবী হিসেবে যাব না। যদি নাও চায়, সরকারি পক্ষ থেকে মানে সংবিধানের পক্ষ থেকে একজন আইনজীবী তাকে দিয়ে দেওয়া হইব এবং ওই আইনজীবী তার পক্ষ হয়ে লড়ে যাইব। আর এই ঘটনাটা ঘুরতে থাকবো, কোনো বিচার কার্যকর হইব না। ভাই, আমাদের দেশের সংবিধানের সিস্টেমটার কারণেই যতই আমরা দাবি জানাই কোনো লাভ নাই, কোনো নাই। আপনারা একটাই সুযোগ সুবিধা আছে, এই সংবিধানকে সংস্কার করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে কোনো এমপি, কোনো মন্ত্রীর মাইয়ারে সিধা ডাইরেক্ট গণধর্ষণ চালাবেন, যেখানে পাবেন সেখানে গণধর্ষণ চালাবেন। যদিও এমপি মন্ত্রীর মাইয়ারা তো বাংলাদেশে থাকে না, এটি থাকে বিদেশে, ফরেনার। হেরা দেশে ইয়ে শুধু মানে রাজনীতি আর কি, তার একটা ব্যবসা, এটাতে মনে করেন প্রচুর মাল কামান যায়, এগুলোর ব্যবসার কাজে এগুলো ইয়ে। এখন যদি সুযোগে পান ডাইরেক্ট সিধা গণধর্ষণ চালাবেন, দেখবেন পরের দিন মানে সংবিধানও সংস্কার করা হয়েছে, 24 ঘন্টার ভিতরে বিচারও কার্যকর করা হইব। এখন আমরা যতই গলা ফাটাই ভাই, কোনো লাভ নাই। এরকম বহু হত্যাকাণ্ড আছে, এর থেকেও বড় নৃশংস হত্যাকাণ্ড আছে যেগুলার বিচার আজ পর্যন্ত হয় নাই। এই যে সোহাগ হত্যা মামলায় মানে পাথর দিয়ে ওপেন ভিডিও আছে, এটার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন গঠন করা হয়েছে? ওই যে সংবিধান অনুযায়ী। এখানে না কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ আছে, না ওই যে কি বলে আমাদের আইনমন্ত্রীর দোষ আছে। দোষ আসলে কারো নাই, দোষ হচ্ছে সংবিধানের। আর এই সংবিধান যারা এখনো পর্যন্ত মানতেছে, আপনারা তাদেরকে দোষ দিতে পারেন। এই স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে যেই বসবো সেই কিন্তু এই কথাগুলা বলতে হইব, বাধ্যতামূলক, কিছু করার নাই। তা আসলে মানে দোষ কারে দিবেন? দোষ কারে দেওয়ার দরকার নাই। আমরা এই দেশে জন্ম গ্রহণ করছি, এটাই আমাকে সবচেয়ে বড় দোষ। আর মেয়ে হয়ে যদি জন্মাই থাকে তাহলে এটা হচ্ছে আরো সবচেয়ে বড় দোষের। বিচার চাইয়া লজ্জা দিবেন না। ধন্যবাদ। আমাদের সংবিধানে হত্যাকারেরও আইনজীবী আছে। এই যে রামিসার যে বিষয়টা, সেটা তো কিছুই না। কোন ধর্ষণের বিচার হয়েছে আপনি আমাকে দেখাইতে পারবেন? কোন ধর্ষণের বিচারটা হয়েছে? রামিসা তো সাধারণ একটা মেয়ে। আমাদের এমপি প্রার্থী হাদি ভাইয়েরই তো বিচার হইলো না এতদিনে, 200 দিনের উপরে হয়ে গেছে অলরেডি। 200 দিনের উপরে একজন এমপি প্রার্থীর বিচারই হইলো না। সেখানে একটা ধর্ষক একজনকে ধর্ষণ করে তাকে বাথরুমে মেরে রেখে গেছে একটা পিচি মেয়েকে। রাশিয়ার কাহিনী তো সেরকমই হয়েছিল। রাশিয়ার বিচার হয়েছে, রামিসার বিচার কিভাবে? হাদি ভাইয়ের বিচার হয়েছে। এরকম শত শত ঘটনা আমি দেখাইতে পারবো। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনার আমলে গত 3 মাসে অন্তত বাংলাদেশে প্রায় 1000-এর কাছাকাছি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আপনি কয়টার বিচার করেছেন? আপনি কয়টা ধর্ষণের বিচার নিশ্চিত করতে পেরেছেন? যদি বিচার করতে না পারেন, দায়িত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে যান। এমন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষ চায় না। যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বাংলাদেশে চাই না।
না, কোথায় সেই তারেক রহমান? আজকে 7 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়। সেই শিশুর বাবা বুঝে গিয়েছে বিচার হবে না, সেজন্য উনি বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে অনেক কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, আপনি অনেক কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ওয়েল কার্ড, এলপিজি কার্ড, ডিজেল কার্ড, খামারি কার্ড। আমরা আপনার কাছে আর একটা কার্ড চাই, একটা আমরা জাস্টিস কার্ড আপনার কাছে আমরা প্রত্যাশা করি। না হয় মনে রাখবেন, আপনি কার্ড বছরে 20টা দেন, জনগণের কাছে থাকে একটা কার্ড, সেটা হচ্ছে লাল কার্ড। এই কার্ড যতদিন না পর্যন্ত আপনি জাস্টিস নিশ্চিত করবেন, আপনার এই কার্ড কোনো কাজে আসবে না। 2 বছর পরে দেখা যাবে এই কার্ড নিয়ে সবাই বাসার মধ্যে উনু খেলে। প্রিয় নাঙ্গলকোটবাসী, প্রিয় তারুণ্য, আপনারা যারা এখানে আছেন, আপনারা আমাদের ব্যর্থতা মনে করিয়ে দেন, একই সাথে সাথে আপনারা আমাদেরকে আশাবাদী করেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, তাকে আসলে মন্ত্রী বানানো হয়েছে মনে হচ্ছে যে সংসদে বসে বড় বড় লেকচার দেওয়ার জন্য, আইনমন্ত্রী আর প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরের প্রক্সি দেওয়ার জন্য। আপনাকে এই জন্য সরকারে বসানো হয় নাই, আপনাকে এই জন্য মন্ত্রী বানানো হয় নাই, আপনাকে মন্ত্রী বানানো হয়েছে এই দেশের প্রত্যেকটা মানুষের জান ও মালের নিরাপত্তা দেওয়ার জন্য। 1971 সালে তার মারে দর্শন করছে জামায়াত ইসলাম। এই কারণে মাদ্রাসাদের এত চুলকানি 1971 সাল নিয়ে, যেটা সে দেখছে না। আর যেটা দেখতেছে বর্তমানে, যে গতকালকে রামি স্যারে দর্শন করে মাইরা ফেলা দিয়েছে, এইগুলা নিয়ে এই মাদ্রাসাদের একটাও কথা নাই, একটাও মিছিল মিটিং নাই। এখন মুখের মধ্যে প্লাস্টিকের সোনা ঢুকায় রাখছে, এখন মুখটাতে কথা বাড়াইতো না। ওকে এখানে ফাঁসি না, ফাঁসি তো আরামদায়ক মৃত্যু হবে। আগে হাত কাটবে, তার প্রাইভেট পার্ট কাটবে, তার পা কাটবে, তার সবকিছু সর্বশেষ তার গলা কাটবে। শরীর ওই মাসুম বাচ্চা কেমন যন্ত্রণা পেয়েছে, ছুরি দিয়ে ওর গলাটা কেটেছে। তার কষ্টটা, তার চোখ, আপনি ভেবে দেখেন কতটা যন্ত্রণা তার হয়েছে, তার চোখ বন্ধ হয়নি। ওর যখন মুখ চেপে ধরেছে, ওর কেমন যন্ত্রণা হয়েছে। আপনাকে চেপে ধরি, আপনি আমার চেপে ধরেন, ফিল করেন তো। কিন্তু আমি পুরুষ, আমার ওই বাচ্চার লাশ দেখে আমি কান্না আটকাতে পারিনি। স্যারের কাছে যখন গেছি, উনি কান্না করে দিয়েছে, আমার নিজের চোখে দেখা। আমাকে কাঁদতে দেখে উনি বলছে আপনি মহিলা, দ্রুত কাঁদবেন। কিন্তু আমি পুরুষ, আমার ওই বাচ্চার লাশ দেখে আমি কান্না আটকাতে পারিনি। আমি ফোন ভিতরে ঠিক করেছি যে যত তাড়াতাড়ি ধরবো। আপা আমি ধরেছি, আমি আপনাকে আমার আইনের প্রসেস ছাড়া বাইরে কাজ করতে পারবো না। তো আমি রিকোয়েস্ট করব, যারা আইনে আছে তারা দ্রুত ব্যবস্থা করুক। একটা এক্সাম্পল এমন দিয়ে দিক যেন সবার জনমনে, এরকম খারাপ মানুষের মনে আতঙ্ক চলে আসে। আমরা এমন নেতার কাছে শিশু ধর্ষণের বিচার চাই, যে নেতা নিজের মনোরঞ্জনের জন্য চাই 13 বছরের মেয়ে। আবার সে সকল নেতাদেরকে নেতা বানাইছে আমাদের মতো পাবলিকই। এই জাতির আর পরিবর্তন হইব না, ওই ঘুরি ফিরি বাপ দাদার আমলের নেতা করেই লাগবে। এই যে ফুটেজে দেখা যায় উনি ছাতি ধরে আছে, বোরখা ধরে আছে, হাত ধরে আছে, যদি তার স্ত্রী পিছলে কে না পড়ে যায়, রোদে না পুড়ে যায়, এই যে তার কন্যাকে নিয়ে সিনেমা দেখতে যায়, এইসব দৃশ্য আসলে ঘরে বসে টেলিভিশনে দেখতে অভ্যস্ত আমরা। ঠিক আছে, আপনি হয়তো একদম ইউরোপিয়ান হিরোদের মতো করে নতুন কোনো পথ প্রদর্শক হিসেবে বাংলাদেশে এসেছেন, নতুন কোনো সম্ভাবনা দেখাতে। আপনার কাছে আমার প্রশ্ন, এই 2 দিনে কি আপনি এই ফুটেজ নিউজ চোখে দেখেননি? নিশ্চয়ই দেখেছেন। আপনি তো পিতা, আপনি তো একজন আইডল পিতা। আপনি যদি শুনে থাকেন রামি স্যার বাবা বলল আমি বিচার চাই না, কত বড় লজ্জাজনক কথা জাতির জন্য। এদেরকে যদি প্রকাশ্যে একজনকে ফাঁসি দেওয়া হইতো, একজনকে যদি ফাঁসি দিয়ে মারা হইতো, আমার মনে হয় বাংলাদেশ থেকে 99% এই অপরাধী, এই শিশু হত্যা একদিনের ভিতরেই এটা বন্ধ হয়ে যেত। এমন ভাবে, এমন চরম ভাবে শাস্তি দেওয়া হইতো যে আর কেউ দ্বিতীয়বার এই অপরাধ করার আগে অন্তত 1000 বার ভাবতো। এদের শাস্তি প্রকাশ্যে হওয়া উচিত। যেই দেশের আইন এই শিশু হত্যা শাস্তি দিতে পারে না, ওই দেশের আইন ছুঁড়ে ফেলা উচিত, ওই সংবিধান ছুঁড়ে ফেলা উচিত। হয়তোবা সালাউদ্দিন ভাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রূপে থাকতে পারবেন না, এটা কিন্তু ক্লিয়ার কাট কথা। উনি যদি নাগরিকদের নিরাপত্তা না দিতে পারেন, ঋণ খেলাপিদের না ধরতে পারেন,
মানুষের বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, সেগুলো যদি বন্ধ না করতে পারেন, সীমান্তে নাগরিকদের যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সালাউদ্দিন ভাই গন কেস। আপনি যতই সংবিধান বিশেষজ্ঞ হন না কেন, জায়গা মতন যদি কাজ করতে না পারেন, তাহলে ওই জায়গায় আসলে আমরা আপনাকে চাই না।